সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, সিনিয়র শিক্ষক বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। যেমন অষ্টম এবং নবম শ্রেণীতে, বিশেষ করে নবম শ্রেণীতে অধ্যায় 3-এ আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করা আছে। যেমন আমরা এই নাগরিক সেবাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সম্পর্কে আলোচনা করা আছে। তো আমাদের সকল নাগরিকেরই যেমন ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত, তেমনি আমাদের যারা বড়রা আমরা আছি তাদেরও এই সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত। যেহেতু নতুন কারিকুলামে এটা যুক্ত করা হয়েছে, সবাইকেই জানা উচিত। তো আমি এই বিষয়ে একটু মৌলিক ধারণা সবাইকে দিব। যেমন এই শ্রেণীতে এই শিক্ষণ অভিজ্ঞতাতে এইভাবে আলোচনা করা হয়েছে যে একটি নাগরিক সেবা যখন সরকার বা অন্য যে কোনো সংস্থায় দেয়, তখন সেখানে দুইটা বিষয় থাকে। একটি হচ্ছে স্বচ্ছতা আর একটা হচ্ছে জবাবদিহিতা। একটি হচ্ছে স্বচ্ছতা এবং আরেকটি হচ্ছে জবাবদিহিতা। তো দুইটা অংশ থাকে। দুইটা অংশ সঠিকভাবে পূরণ করা থাকলে আসলে সেই নাগরিক সেবাটা সঠিকভাবে সবাই পেতে পারে। তো আমরা প্রথমে বলি স্বচ্ছতার জিনিসটা কি। স্বচ্ছতা এরকম যে আপনি একটা ওয়েবসাইট থেকে যদি কোনো সার্ভিস নেন, নাগরিক সেবা নেন, তাহলে সেখানে কোনটুকু স্বচ্ছতা হবে। যেমন এই সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে, সেটা একটা স্বচ্ছতার লিস্ট তাদের কাছে থাকবে। যেটা আমরা দেখি বিভিন্ন সংস্থাতে, প্রতিষ্ঠানে সিটিজেন চার্টার নামে একটি লিস্ট তালিকা থাকে। এটাই আসলে মেইনলি স্বচ্ছতা। তো আমরা একটা ওয়েবসাইটে ঢুকে আমাদের কোন সার্ভিসে কতটুকু আমাদের টাকা পেমেন্ট করতে হবে, কি মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং কি ধরনের কাগজপত্র আমাদের প্রয়োজন হবে, সেগুলো সবই স্বচ্ছতা। তো একটি সার্ভিস নিতে গেলে অবশ্যই ওই প্রতিষ্ঠান আপনার কাছ থেকে চাহিদার বেশি কোনো কাগজপত্র নেবে না, বা আপনি সেটা আগে থেকে জানবেন। তো সেটি হচ্ছে স্বচ্ছতা। বা আপনি কোনো সার্ভিস নিতে যাচ্ছেন, কোনো কর্মকর্তা অবৈধভাবে আপনার কাছ থেকে মানে অর্থ নিচ্ছে কিনা সেটা যেন না নিতে পারে, তার জন্য এই স্বচ্ছতা এই তালিকাতে সকল ধরনের ফি, সকল ধরনের অ্যামাউন্ট টাকা দেওয়া থাকে। আমরা সচেতন হব। আমরা যে কোনো প্রতিষ্ঠানে ঢোকার পূর্বেই জেনে নেব যে এখানকার কি কি সার্ভিসে কি কি ধরনের ফি প্রদান করতে হয়, এবং আমরা প্রোটেস্ট করব। কেউ যদি এর চেয়ে বেশি টাকা পেমেন্ট করতে চায় বা নিতে চায়, সেক্ষেত্রে আমরা প্রোটেস্ট করব। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সচেতন সবাই হব। সচেতন না হলে কিন্তু এই দুর্নীতি কখনোই কমবে না, যে ঘুষ আদান প্রদান কখনো কমবে না। এবং আমরা সবসময় চেষ্টা করব আমাদের কাগজপত্রগুলো দিয়ে কিছু, যতদিন প্রয়োজন হবে কোনো একটা কাজ করতে, যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় আমরা দেব। তার আগে আমরা যাব। আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আমরা শেষ ডেটে যাই, শেষ তারিখে শেষ সময় গিয়ে তাড়াহুড়ো করে আমরা কিছু টাকার বিনিময়ে হোক, যেভাবেই হোক, আমরা তদবির করে এই কাজটা আদায় করার চেষ্টা করি। এতে কি হয়, যারা সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ যারা কোনো তদবির করছে না বা টাকা পয়সা লেনদেন করছে না, তাদের ফাইলগুলো আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে, আপনাকে যদি কেউ একটা সুবিধা দিতে চায়, তাহলে অন্যকে অসুবিধা সৃষ্টি করে আপনাকে দিতে হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। তো আমরা অবশ্যই অন্যের অসুবিধা সৃষ্টি করব না। আরেকটি হচ্ছে জবাবদিহিতা। যেমন জবাবদিহিতা কি, আপনার কোনো একটা সার্ভিস নিতে গেলে মানে এই সার্ভিসের আমার এই অ্যাপ্লিকেশন বা কোনো আবেদন কতদূর পর্যন্ত অবস্থান করছে এবং কতদিনের মধ্যে আমি সার্ভিসটা পাবো, সেগুলো একটা বিষয়বস্তু থাকে, সেটা হচ্ছে জবাবদিহিতা। যেমন একটি ওয়েবসাইটে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন করি, তো অনেক ওয়েবসাইটে থাকে এরকম যে অ্যাপ্লিকেশন একটা আইডি থাকে, সেই আইডি দিয়ে আমরা বুঝতে পারি যে আমার অ্যাপ্লিকেশনটা আসলে কতদূর অবস্থান করছে। তো আমাদের স্বচ্ছতাতে যেটা দেখা আছে যে 5 দিন বা 7 দিন সময় লাগবে এই কাজটা করতে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার এই কাজটা করতে 7 দিন সময় লাগবে। এবং 7 দিনে কখন আমার এই অ্যাপ্লিকেশনটা বা আবেদনটা কোথায় অবস্থান করছে সেটা টাইম টু টাইম আমাকে SMS এর মাধ্যমে যে জানাচ্ছে, এটি হচ্ছে স্বচ্ছতা। এবং এটি হচ্ছে জবাবদিহিতা। যেমন পাসপোর্ট আপনি করতে গিয়েছেন, আপনার পাসপোর্টে যখন ছবি তুলতে হবে তখন আপনাকে একটা SMS দেওয়া হবে যে আপনি ছবি তুলে যাবেন, চোখের ছাপ, হাতের ছাপ সবগুলো নেওয়ার জন্য।
এরপর যখন আপনার পাসপোর্ট রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটা এসএমএস দেওয়া হবে যে আপনার পাসপোর্ট রেডি, আপনি যে কোনো সময় এসে আমাদের যে শেষে যে একটা অপশন থাকে যেখানে ডেলিভারি দেওয়া হয় আর কি, সার্ভিস ডেলিভারি দেওয়া হয়, সেখান থেকে আপনারা আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন। এই যে আমরা সময়ে সময়ে জানতে পারছি, সেটি হচ্ছে জবাবদিহিতা। এখন কোনো কর্মকর্তা যদি তার নির্দিষ্ট কাজ সময় মতো না করে, তাহলে কিন্তু নাগরিক অবশ্যই সেখানে অভিযোগ করতে পারে যে আমি আমার এই আবেদনটা এই টেবিলে বা এইখানে অবস্থান করছে, অনেক দিন অবস্থান করছে, কেন অবস্থান করছে সেটি জানার অধিকার একজন নাগরিকের রয়েছে। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে, সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা সেবা নিতে যাই, বিশেষ করে সরকারি ক্ষেত্রে যখন আমরা সেবা নিতে যাই, তখন আমরা অনেক সময় কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান যদি আমাদেরকে খুব ভালোভাবে সেবা দেয়, আমরা অনেক সময় খুশি হয়ে তাদেরকে অর্থ প্রদান করে থাকি। আমরা অনেকে মনে করি যে এটা হয়তো তারা এক্সট্রাভাবেই করছে, আসলে এটা আপনার অধিকার। এটা সার্ভিস দেওয়ার জন্যই আসলে সার্ভিস যারা করছে, যারা ওখানে কর্মকর্তা আছে, তারা এই সার্ভিস নেওয়ার জন্যই কিন্তু ওখানে নিয়োগ পেয়েছে। এটা ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের কখনোই এক্সট্রা এরকম কোনো ফি বা এক্সট্রা কোনো কিছু দেওয়ার চেষ্টা করব না। এতে কি হয়, কর্মকর্তারা আস্তে আস্তে বিভিন্ন ধরনের খারাপ অভ্যাসে পরিণত হয়। তো আমরা সচেতন নাগরিক, আমরা সবসময় এটা চেষ্টা করব যে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজ করার, যাতে আমাদের অতিরিক্ত কোনো ঝামেলায় পড়তে না হয়। তো আজকে আমি যেটি বলতে চাচ্ছিলাম যে নবম শ্রেণীর অধ্যায় 3-এ এই নাগরিক সেবা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এখানে উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে কিভাবে একটি নাগরিক তার সেবা পেতে পারে, এবং তাদেরকে শেষ পর্যন্ত বলা হয়েছে তোমরা একটা ওয়েবসাইট তৈরি করবে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এই ওয়েবসাইটে কোনো একটা অংশে স্বচ্ছতা থাকবে, কোনো একটা অংশে জবাবদিহিতা সম্পর্কে তালিকা দেওয়া থাকবে, সেগুলো নিয়ে তারা একটা ওয়েবসাইট তৈরি করবে। তো এভাবে যদি তারা শিখতে থাকে, আমার মনে হয় অদূর ভবিষ্যতে কখনোই আমাদের এই যে তারা এই নাগরিক, ভবিষ্যৎ প্রজন্ম নাগরিক হবে, তখন তারা তাদের সময়ে যে তারা কর্মকর্তা হবে বা যারা এই সার্ভিসগুলো দিয়ে থাকবে, তারা অনেকটা সচেতন হবে এবং আমাদের দেশ তখন একটা সোনার দেশে পরিণত হবে, এটাই আমরা আশা করি। এবং অনেকেই এই কারিকুলাম নিয়ে অনেক কথা বলছেন। আসলে এই কারিকুলামটা চালু থাকলে আমরা আশা করছি অদূর ভবিষ্যতে একটা সুন্দর এবং সভ্য জাতিতে আমরা পরিণত হব। তো এই আশা ব্যক্ত রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।